গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আমি আমার ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। তো আমি আজকে কি তৈরি করব তোমরা অনেকেই জানো না। আজকে আমি একটা সুন্দর কেক বক্স তৈরি করব। কেক বক্সটা কিন্তু খুবই দারুণ হবে। তো দেখেন, আমাদের প্রথমে এরকম একটা পেপার নিয়ে নিতে হবে। এখন আমাদেরকে এখানে সাইড দিয়ে এভাবে করে কেটে নিতে হবে, না হলে তো আর তৈরি হবে না। এসব কারণেই তো আমাদের জিনিস তৈরি করতে খুবই অসুবিধা হয়। তা আমার এখানে এটা কাটা শেষ। এখন আমাদের একটা সুন্দর একটা কলম নিয়ে নিতে হবে আর একটা স্কেল। তো স্কেল দিয়ে আমাদেরকে এখানে মেপে মেপে আমি যেভাবে আমি আঁকার পরে দেখাবো তোমাদেরকে। আমাদের এখানে আঁকা শেষ। দেখে এভাবে করে আমাদেরকে একটা ফট আঁকতে হবে, কিন্তু আপনারা যে এইভাবে এটা আঁকবেন, এটা আপনারা একটু হালকা এক পাশ বড় আর এক পাশ ছোট রাখতে হবে, তাহলে দেখবেন বক্সটা ঠিকঠাক ফিট হবে। এখন আমাদেরকে এইগুলো সাইজ অনুযায়ী আমাদেরকে এভাবে করে ভাঁজ করতে হবে। দেখেন কিভাবে ভাঁজ করে। তো দেখেন আমাদেরকে এই দাগ অনুযায়ী আমাদের এভাবে করে ভাঁজ করে নিলাম। তো দেখেন এভাবে করে আমাদেরকে সব সাইড আমরা এভাবে ভাঁজ করে নিয়েছি। এটা কিন্তু সব সাইড ভাঁজ করতে হবে এভাবে করে। তারপর পুরোটাকে আমরা খুলে নিয়ে এখন আমাদেরকে কেটে নিতে হবে। আমরা এখানে একটা কাটবো, এখান দিয়ে এভাবে করে একটা কাট দিলাম। তারপর এভাবে করে একটা, আমার হাতটা কাঁপতেছে কারণ এখানে যদি একটা ভুল হয় নাকি শেষ হয়ে যাবে, এত কষ্ট। দেখেন এভাবে করে আমাদেরকে এখানে একটা আর এখানে একটা কাটিং করে দিতে হবে। তারপর আমাদেরকে এই যে এখানে কোনাগুলো আছে সেগুলোতে একটা কাটিং করতে হবে। দেখেন ও এই কোনাগুলো কাটিং করতে এত কষ্ট, উপরটা করে এভাবে করে আমাদেরকে কাটিং করে নিতে হবে। এখানে এই সাইডটা করতে হবে কাটিং, দুই সাইড আমাদেরকে কেটে নিতে হবে। এগুলো কিন্তু সোজাসুজি কাটতে হয়। উফ কি কষ্ট! এখানে এদিকে আবার কারেন্টও গিয়েছে, অনেক কষ্ট। যারা যারা আমার ভিডিও দেখেন অনেকেই ভাবেন এই ভিডিওগুলো তৈরি করতে অনেক সহজ, কিন্তু এই ভিডিওর পিছনে অনেক কষ্ট। তো আমি যেরকম ভিডিওগুলো এডিট করে অফ করি সেগুলো কিন্তু ভিতর অনেক কষ্ট, তাই আপনাদেরকে এগুলো দেখালাম না, কারণ এগুলো ফুল ভিডিও। এখন দেখেন আমাদের এইখানেও কাটা শেষ, এইখানেও কাটা শেষ, এইখান দিয়েও কাটা শেষ, এখান দিয়ে এখান দিয়ে। এখন আমাদেরকে এই সাইডটাকে এটার সাথে ভাঁজ করে এটাকে আঠা দিয়ে লাগিয়ে নিতে হবে। এত কষ্ট যে, এখন আমাদেরকে এটাকে এইভাবে করে আমরা এখন ঘাম দিয়ে লাগিয়ে দিব। তো দেখেন এখন আমরা এভাবে করে লাগিয়ে নিচ্ছি। দেখেন লাগিয়ে গিয়েছে। এখন এই সাইড আর এই সাইডকে আমরা করে নেব। এখন দেখেন আমাদের এই সাইড আর এই সাইড লাগানো শেষ। এখন দেখেন কি কিউট লাগছে যে ছোট ছোট দুইটা হ্যান্ড। এখন যে ছোট পার্টটা আছে এই ছোট পার্টের সাথে এই যে এই ছোট হ্যান্ডটা আমি হ্যান্ড বলতেছি, সেটাকে এভাবে করে একসাথে লাগিয়ে দিতে হবে। এইভাবে করে জাস্ট এমন করে লাগিয়ে নিতে হবে। এখানে লাগানো শেষ। তো বক্সের পার্টটা আমাদের রেডি। দেখেন কি সুন্দর করে এখানে এটা লেগে যাচ্ছে। ওয়াও, এটা আমার কাছে খুব কিউট লেগেছে। এটা একটা বক্সের রূপান্তর হয়ে গেল। তো চলেন এটার উপর দিয়ে আমরা কিছু আর্ট করি। এখানে আমি একটা হার্ট শেপে আর্ট করছি।
এই হার্ট শেপ আপনারা অনেকেই আমার ভিডিওতে লাইক কমেন্ট কিছুই করেন না। আমি ফার্স্ট একটা ভিডিও ছেড়েছি বড়, সেটাতেও কেউ আমার লাইক কমেন্ট কিছুই করে নাই। আপনারা যারা যারা আমার ভিডিওতে লাইক কমেন্ট করেন না, আমার খুবই কষ্ট হয়। আর আমি কালকে এই ছোট কিউট নোটবুকটা তৈরি করেছি। এই নোটবুকে এতটাই সুন্দর জিনিস, ওয়াও কি সুন্দর কাগজের পৃষ্ঠাগুলো। আর এটা কিন্তু আমি দিস্তার মতোই তৈরি করেছি। দিস্তার মতো তৈরি করতে অনেক কিউট লাগে এগুলা। তো এখন যারা যারা খাতার দিস্তা ইউজ করেন তারা তো আমার মতো এরকম, যেমন আমি এরকম করে খাতার স্টাপলার মেরে দিই। আর আমার কালকে রাতে আমি একটা সুন্দর সিলভার প্লে বাটন তৈরি করেছি। যদি আপনারা, আমি এটা কিন্তু বাস্তবে তৈরি করি না, যদি আপনারা আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইবার তৈরি করে দেন, একটা সাবস্ক্রাইব তো করতে পারেন। সাবস্ক্রাইব যদি করে দেন, আপনাদেরকে আমি এটার চেয়ে আরও বড় আর সত্যিকারের সিলভার প্লে বাটন দেখাবো। তো আমার এইটা সিলভার প্লে বাটনটা না আমার খুবই শখ। এখন আমাদের এখানে লাভ হার্ট আঁকা শেষ। আপনারা চাইলে সুন্দর করে তাদের ইচ্ছা মতো ড্রয়িং করতে পারেন। আমি এখন ভিডিওতে একটু বেশি বড় হয়ে যাবে বলে আমি এখন দেখেন আমাদের ফাইনাল লুক। আর এই ফাইনাল লুক আমি এই নোটবুকটা রেখে দিলাম। দেখেন কি সুন্দর না, যেটা এখানে আপনারা এটা লাগিয়ে সুন্দর করে এখানে ডিজাইনিং করে দিতে পারেন। আসসালামু আলাইকুম।